5ই আগস্টের পরে বিএনপি এবং জামাতের ভিতরে দুইটি দলের নেতাদের ভিতরে কথার বাহাস শুরু হয়েছিল। সেটা থেকে সেই কথার ভাস থেকে এখন তারা যে অবস্থায় গেছে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে, সেটা ঠিক আওয়ামী লীগের জামানায় যে ধরনের ন্যারেটিভ, যে ধরনের অপশন দাঁড় করানো হয়েছিল, ঠিক সেভাবেই দাঁড় করানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি। যাই হোক দর্শক, এই বিষয় নিয়ে আলোচনা করার আগে দর্শক আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। যাই হোক দর্শক, যে কথা বলছি, যে দুইটি দলই যেহেতু ক্ষমতা রাজনীতি করে, দুইটা দলেরই ইচ্ছা আছে রাষ্ট্রীয় ক্ষমতায় দেওয়া, তাই দুইটা দলের প্রতিদ্বন্দ্বী থাকবে, এটা খুব স্বাভাবিক বিষয় এবং এটা থাকাটাই বেটার, থাকাটাই সব থেকে বড় অপশন, বড় ভালো একটা কাজ। যদি না থাকে তাহলে তো জাতীয় পার্টির মতো হয়ে যাবে অবস্থা, বিএনপি জামাত জাতীয় পার্টির মতো অবস্থা হবে। এটা আমরা দেশের জনগণ কেউই চায় না যে বিএনপি এবং জামাত তাদের ভিতরে সেটা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মতো সম্পর্ক তৈরি হোক। আমরা চাই সাধারণ জনগণ দুইটা পার্টিরই নেতাদের ভিতরে প্রতিযোগিতা থাকুক, সেটা দেশ গঠনে এবং ভালো কাজের। কিন্তু সেই জায়গায় থেকে এখন দেখা যাচ্ছে বিএনপির নেতারা একেবারে সেই 71-এর ঘটনা সামনে নিয়ে আসছে। তারা এখন প্রশ্ন করে বসছে যে এই জামাত ইসলামের 71 সালে তাদের ভূমিকা কি, তারা কোন সেক্টরে যুদ্ধ করেছিল। পয়েন্ট এখানে দর্শক, একথা যদি বিএনপি নেতারা দাবি করে যে জামাত কোন সেক্টরে যুদ্ধ করেছিল, জামাতের নেতারা তারা সেই সময়কার একটি রাজনৈতিক দল ছিল, তাদের একটি পলিটিক্যাল স্ট্যান্ড ছিল, তারা যুদ্ধ করেনি তাদের মেন নেতারা। কিন্তু তাদের যুদ্ধ ওই সময় শুধু জামায়াতই করেনি, ওই সময় অনেক বাম সংগঠনগুলো তারা এই যুদ্ধের পক্ষে ছিল না। তারা কেউ চায়নাদের পক্ষে ছিল, তারা নিরপেক্ষ ছিল। জামাত ইসলামও ঠিক এরকমই একটি অবস্থা ছিল, কারণ জামাতের আজকে যত দোষ হয়েছে যে তারা তো পলিটিক্যাল ভাবে শক্তিশালী হয়ে গিয়েছে। যদিও অন্য বামগুলো যদি শক্তিশালী হয়ে যেত তাহলে কিন্তু তাদের সেই 71 সালের যুদ্ধ, 71 সালের যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এই কারণে তাদেরকেও ফাঁসির কাজটা ঝুলতে হতো। কিন্তু তারা যে আওয়ামী লীগের বয়ান সেদিকে ছিল এবং তারা ক্ষমতায় খুব দুর্বল, এই জন্য তাদেরকে এইভাবে সামনে নিয়ে আসা হয়নি। জামাত যেহেতু আওয়ামী লীগের জন্য একটি শক্তি প্রতিদ্বন্দ্বী মনে করেছিল, তাই জামাতকে সেই জিনিসগুলো খুঁচায় সামনে নিয়ে এসে তাদেরকে 71-এর ভূমিকা নিয়ে তাদের নেতাদেরকে ফাঁসি কাজটা ঝুলিয়েছে, যা সম্পূর্ণভাবে অন্যায় করে। কেন বলছে অন্যায় করে? আপনারা নিশ্চয়ই জানেন যে এই জামাত নেতা তাদের দেলোয়ার হোসেন ছাইদের, তার একজন সাক্ষী ছিল সুখরঞ্জন বালী। এই সুখরঞ্জন বালীকে কিন্তু আদালতের সামনে থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। কারা নিয়ে গিয়েছিল? এই আওয়ামী লীগের প্রশাসন এবং ভারতের তাকে ভারতে পাচার করে দিয়েছিল। সে একটা ভিন্ন বিষয়। তাকে কিন্তু এই ঘটনা ঘটানো ছিল যার ভাইকে হত্যা করা হয়েছে, যাকে 1 নম্বর সাক্ষী বানানো হয়েছিল, সে বলেছিল যে আমি আমার ভাইকে হত্যাকারী হিসেবে এই জামাত নেতাকে দেখিনি, তাই আমি যা দেখেছি সেই ধরনের সাক্ষী দেব। তো একটা ঘটনা দিয়েই প্রমাণ হয়ে যায় যে জামাত ইসলামের নেতারা 71 সালের মুক্তিযুদ্ধের যে যুদ্ধ, সেটার রাজনৈতিকভাবে তাদের যুদ্ধের বিরোধিতা থাকলেও এদেশে তাদের যে কারণে ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে সেই ধরনের অপরাধ থেকে তারা মুক্ত ছিল। শুধু আওয়ামী লীগ এবং ভারত মিলে তাদেরকে এই ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে। দর্শক, এখন সেই একই কথা বিএনপির লোকেরা বলতেছে, তাদেরকে সেই 71-এর কালিমা তাদের গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। যদি 71-এর কথা বলাই লাগে,
তাহলে 71 সালে বিএনপি নেতাদের কি ভূমিকা আছে বলুন তো? এখন হয়তো আপনারা বলবেন যে বিএনপি নেতা জিয়াউর রহমান তিনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা। আমি মানিয়ে নিলাম যে জিয়াউর রহমান ঘোষণা দিয়েছে। এখানে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ লোকজন বঙ্গবন্ধুকে বলে, বিএনপির লোকেরা জিয়াউর রহমানের কথা বলে। আমি যদি জিয়াউর রহমানের কথা মেনেও নিই, তাহলে জিয়াউর রহমান কি তখন বিএনপির দল করতো? জিয়াউর রহমানের কি তখন বিএনপির দল ছিল? ছিল না তো। এই জিয়াউর রহমানের এই ক্রেডিট যদি নেয়, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী নেওয়া উচিত, যে তাদের একজন সৈন্য সে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল। এদেশের পলিটিক্যাল লিডাররা যখন ব্যর্থ হয়েছিল, তখন তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে এদেশের মানুষকে যুদ্ধের মাঠে আহ্বান করেছিল। সৈনিক এবং সৈন্যরা যুদ্ধ এবং সাধারণ জনগণ মিলে যুদ্ধ করে পাকিস্তানের হানাদার বাহিনীদেরকে আমরা পরাজিত করতে পেরেছি। এটাই তো কথা। তাছাড়া বিএনপি নেতারা তো একথা বলতে পারবে না যে তাদের নেতা, তাদের দল, জামাতকে যদি দল হিসাবে টার্গেট করা হয়, তাহলে তো সাধারণ মানুষ হিসাবে তো আমরা এই কথা বলতে পারি যে দল হিসাবে বিএনপির মুক্তিযুদ্ধের ভূমিকা কি ছিল। তাহলে হিসাব করলে দেখা যাবে বিএনপিরও মুক্তিযুদ্ধের ভূমিকা ছিল না। এখন কথা হলো, জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছে অন্যায়ের কারণে। আমি আগেই বলেছি যে এই সুখরঞ্জন বালির মতো একজন ব্যক্তিতেই প্রমাণ হয়ে যায় যে জামাতের নেতাদের যে কারণে ফাঁসি দেওয়া হয়েছে, সেই ধরনের অপরাধ জামাতের নেতারা করেনি। এখন যদি বিএনপি নেতারা সেটাকে টার্গেট করে, তাহলে পরে আমরা সাধারণ মানুষেরা তো এই টার্গেট করতে পারে যে তাদের দলের নেতারাও তো ফাঁসি হয়েছে। জামাত যে ভূমিকা পালন করেছিল, যে কাজ করেছিল, তাহলে বিএনপিও ঠিক 71 সালে সেই কাজ করেছিল, তার দলের নেতারা সেই একই অপকর্ম করেছিল। এটা কি বলা যাবে না? নিশ্চয়ই বলা যাবে। এখন কথা হলে, এত কিছু বলার পরও যে কথাটাই আসি, সেটা হলো এই সব কিছু জেনে তাদের যে প্রধান নেত্রী, সেই জিয়াউর রহমান থেকে শুরু করে এবং বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এই বিএনপিকে, এই জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। যদি তিনি এটা নিশ্চয় জানতেন। আচ্ছা, জিয়াউর রহমানের সেখান থেকে আসুন। এবার খালেদা জিয়া, সেই খালেদা জিয়া তো এই জামাতের সঙ্গে রাজনীতি করেছে, জামাতকে মন্ত্রী বানিয়েছে। তাহলে আজকে আপনারা যারা বিএনপি নেতারা তাদের 71-এর ভূমিকা নিয়ে প্রশ্ন ছড়েন, আপনার দলের দিকেও তো তাকানোর দরকার, আপনার নেতৃত্বের দিকে তাকানোর দরকার না? নাকি আপনারা এখন ভারতের বলে বলাইতেছেন, নাকি আওয়ামী লীগের বয়ানে আপনারা হাজির করতেছেন? এখন তো দেখা যাচ্ছে আপনারা আওয়ামী লীগের বয়ানটাই বেশিরভাগ হাজির করে এটা মাঠে ছাড়ছেন। আপনাদের নেত্রীর দিকে তাকানা। আপনাদের নেত্রী এই মুক্তিযুদ্ধের যে ঘটনা, যে 30 লক্ষর কথা বলছেন এখন আপনারা, এই 30 লক্ষ নেতৃত্ব আপনাদের নেতৃত্ব মানে না। আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই 30 লক্ষকে 3 লক্ষ বলে তিনি একটি আলোচনা করেছিলেন। সেই 3 লক্ষটাকে আওয়ামী লীগ সরকার তাকে মানহানিকর মামলা দিয়েছিল। যদি আওয়ামী লীগ যদি মিথ্যা মামলা দেয়, তাহলে আপনার নেত্রী সত্যি কথা বলেছিল, আর আপনার মিথ্যা কথা বলে, তাহলে আওয়ামী লীগ সত্যি ছিল। আপনারা সেদিকে না যে আপনারা আছেন কোথায়? জামাতকে খুঁচানো, সেই 71 নিয়ে খুঁচানো। এইভাবে যদি পার্ট টু পার্ট আলোচনা করা হয়, আপনাদের গায়ে অনেক দোষ চলে যাবে। কিন্তু আমরা সাধারণ মানুষ চাই না, এদেশের সাধারণ মানুষ চায় না বিএনপি জামাত আপনাদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, 71 নিয়ে খোঁচাখুচি না হোক। আপনারা আপনাদের দল গঠন করেন, একবার শক্তিশালীভাবে তৈরি করুন, জনগণ ভোট দেবে, আপনারা ক্ষমতায় আসবেন, এটাই স্বাভাবিক। ভবিষ্যতে জাতীয় নির্বাচন যেটা হলে সেটা আপনারাই ক্ষমতায় আসবেন। কিন্তু তার মানে এমন কোনো বয়ান মাঠে ছাড়েন না যেটাই আওয়ামী লীগ উপকারিত হয়, ভারত উপকারিত হয়। যেটাই ভারত সুযোগ নিতে পারে, আওয়ামী লীগ সুযোগ নিতে পারে, এমন কথা বিএনপি নেতাদের বলা উচিত হবে না। যে কথা বললে ভারতের সুবিধা হয়। যাই হোক দর্শক, আজ এ পর্যন্তই। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।